আদর্শের চরম পতন। আওয়ামী লীগের দায়িত্ব নিলেন ভিপি নূর। দেশ জুড়ে বইছেন নিন্দার ঝড়। সরকার কিনে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এখন যদি আমার একসময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা নুরুল হক নূরতি তবে জুলাই বিপ্লবের রক্তের সাথে বেইমানি করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভিপি নূরকে সরাসরি আওয়ামী লীগের দায়িত্ব নিতে দেখা গেছে। যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকেন, আপনাদেরকে নিয়ে এই গণতন্ত্র 10 মিনিট আমি আগাই নেব ইনশাআল্লাহ। যা দেখে আজ স্তব্ধ পুরো জাতি। অথচ এই সেই ভিপি নূর, যিনি জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে রাজপথে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে খুনি এবং সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন। সে সময় তার প্রতিটি বক্তব্যে ছিল ছাত্রলীগের হেলমেট বাহিনী আর পুলিশের গুলিবর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। তিনি বলেছিলেন, এই খুনি সরকারের অধীনে কোনো রাজনীতি হতে পারে না। অথচ সেই বিপ্লবের রেশ কাটতে না কাটতেই নূরের কণ্ঠে আজ ভিন্ন সুর। সম্প্রতি একটি জনসভায় দাঁড়িয়ে নুরুল হক নূর ঘোষণা করছেন, যেহেতু তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনাদের দায়িত্ব আমাদের এই গণতন্ত্র 10 মিনিট। তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকেন, আপনাদেরকে নিয়ে এই গণতন্ত্র 10 মিনিট আমি আগাই নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এরপর তাকে আওয়ামী নেতাকর্মীদের নিয়ে এলাকা আগলে রাখার প্রতিশ্রুতি দিতে দেখা যায়। যে শক্তির বিরুদ্ধে ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, যাদের হাতে হাজারো ছাত্র জনতার রক্ত লেগে আছে, সেই শক্তির দায়িত্ব নেওয়ার এমন ঘোষণা বিপ্লবের চেতনার মূলে কুঠারাঘাত বলে মনে করছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলছেন, শুরুতে আমরা যেই ভিপি নূরকে চিনেছিলাম, এখনকার ভিপি নূর আর সেই নূর নন। যখন তার দলের সেক্রেটারি এমপি হওয়ার জন্য পদত্যাগ করেন এবং তিনি নিজে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা বলেন, তখন তার নৈতিকতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, সংসদ সদস্য যদি জনতার জন্যই হয়, তবে জুলাই আগস্টের খুনিদের পক্ষে গিয়ে তিনি এই মন্তব্য করার সাহস কিভাবে পেলেন? জুলাইয়ের গণহত্যার ক্ষত এখনও শুকায়নি, রাজপথ এখনও আমাদের ভাইয়েদের রক্তে রঞ্জিত। এই পরিস্থিতিতে নূরের এমন আওয়ামী প্রেম ও তাদের রাজনৈতিক শেল্টার দেওয়ার প্রচেষ্টা শহীদদের রক্তের সাথে চরম বিশ্বাসঘাতকতা। ক্ষমতার লোভে কি তবে ভিপি নূর তার পুরনো বিপ্লবী রূপ পুরোপুরি বিসর্জন দিলেন? ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা টিভি।